হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস রেসিপিটি। এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ওয়েজেস রেসিপিটি ছোট বড় সকলে খুব পছন্দের একটা স্ন্যাক্স রেসিপি। অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের খুব পছন্দের একটা স্ন্যাক্স। রেস্টুরেন্ট থেকে এত বেশি দাম দিয়ে না কিনে বাসায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে কীভাবে ওয়েজেসটা তৈরি করতে পারবেন, আজকে সেই রেসিপিটি আপনার সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। এখানে হাফ কেজি আলু নিয়েছি। হাফ কেজি আলুকে ভালো করে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি, খোসা ছাড়িয়ে আমি এরকম ছুরি দিয়ে ওয়েজেসে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে আলু নিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু আলু নিয়েছি। একটা বলে আমি আলুগুলোকে নিয়ে নিব, নিয়ে এটাকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরেকটু কমিয়ে বা বাড়িয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। আমার সময় যত কম ছিল তাই আমি 1 ঘন্টা ভিজিয়েছি। এরপর 1 ঘন্টা পরে এই পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটু ক্লিন করে নিব, আরও 2 বার ধুয়ে নিব। এরপর একটা পাতিলে লবণ আর পানি দিয়ে ফুটতে দিব। আমি ওয়েজেসের আলুগুলোকে হাফ বয়েল করে নেব, সেজন্য আমি হাফ বয়েল করতে দিয়ে একটা মিক্সিং বোল নিয়ে নিব। মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আমি যতটুকু ঝাল পছন্দ করে দিয়েছি। তারপর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ, স্বাদে ম্যাজিক মশলা ফুল প্যাকেটটা দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। সব উপকরণ ভালো করে মিক্স করে শুকনো উপকরণগুলোকে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব। একটা ঘন বেটার তৈরি করে নেব। আমি এখানে সামান্য একটু রসুন বাটা দিয়েছিলাম আর একটু জিরা গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপর আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। বেটারটা রেডি করা হয়ে গেছে আর এখানে আলুটা আমার 50% হয়ে গেছে। এবার আলুটা পানিটা ঝরিয়ে নেব আর এটা কড়াইতে তেল গরম করে দিয়েছি। পানিটা ঝরিয়ে আলুটা ঠান্ডা হয়ে গেলে সেই মিক্সচারের মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে ওয়েজেস ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম টু লো আছে আমি ওয়েজেসগুলো ভেজে নেব। অতিরিক্ত হিট দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভেতরে সেদ্ধ হবে না, যেটা আমি এটা 50% সেদ্ধ করেছি। এইভাবে আমি প্রত্যেকটা ওয়েজেস আমি ভেজে নেব উল্টে পাল্টে। এরপর ওয়েজেসগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে একটা টিস্যু পেপার নিয়ে নিব। টিস্যু পেপার তেলটা ঝরে গেলে আমি সার্ভিং একটা ডিশে নিয়ে নিব। আমি এখানে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে পরিবেশন করুন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।